1981 সালের 31 মে বাংলাদেশের ইতিহাসে এমন একটা দিন, যে দিনটা হতে পারত দেশের জ্বালানি খাতের এক অভূতপূর্ব বিপ্লবের সূচনা। সিলেটের কানাইঘাটের মাটিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের ঘোষণা আসার অপেক্ষা। হেলিপ্যাড প্রস্তুত, রাষ্ট্রপতির অস্থায়ী বাংলো তৈরি, নিরাপত্তা বলয় জোরদার, এই সব কিছুরই প্রস্তুতি শেষ করা হয়েছিল। কিন্তু আগের রাতেই ঘটে যায় এমন এক মর্মান্তিক ঘটনা, যা থামিয়ে দেয় একটা জাতির স্বপ্নকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে আততায়ীর গুলিতে নিহত হন। এরপর মৃত্যু হয় বাংলার এই অপার সম্ভাবনার। তবে ৪৪ বছর পর নতুন করে প্রশাসন উদ্যোগ নিতে শুরু করেছে। এই তেলকূপ হতে পারে দেশের জ্বালানি খাতের নতুন এক সম্ভাবনার নাম। প্রিয় দর্শক, আজকের পুরো আয়োজন জুড়ে জানাবো কিভাবে কানাইঘাটের সেই তেলকূপ 4 দশক ধরে পরিত্যক্ত থেকেও তেলের গন্ধ ছড়াচ্ছে, কেন বিজ্ঞানীরা বলছেন এখানে এখনও তেল থাকার প্রবল সম্ভাবনা আছে, কোন আন্তর্জাতিক কোম্পানি এখন এই খনিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগ ও উচ্চ পর্যায়ের সরেজমিন পরিদর্শনের পর কিভাবে এই ইতিহাস আবারও সামনে এসেছে, আর যদি রাষ্ট্রের দৃষ্টি ফেরে কিভাবে এই প্রকল্প হতে পারে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার নতুন দিগন্ত। বাংলাদেশের অপার সম্ভাবনার অজানা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। চলুন একসাথে। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। 1978 সাল, সদ্য স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের পথে হাঁটছে। সেই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে নেওয়া হয় এক যুগান্তকারী সিদ্ধান্ত, দেশের ভেতরে প্রাকৃতিক খনিজ অনুসন্ধান। সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নে শুরু হয় দেশের প্রথম তেলকূপ খননের কাজ। 8 গ্রাম পেট্রোল বাংলা নামে পরিচিত এই তেলকূপ প্রকল্পটি জাপানি একটি কোম্পানির কারিগরি সহায়তায় দ্রুততার সাথে এগিয়ে চলে কাজ। প্রতিদিন সেই কূপের চারপাশে ভিড় জমাতেন স্থানীয়রা। তাদের চোখে ছিল কৌতূহল আর বিশাল প্রত্যাশা। 4 বছরের অবিরাম প্রচেষ্টার পর স্পষ্ট হয়ে যায় এখানে বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের সম্ভাবনা। খবর শুরু হয় এক স্বপ্নের প্রহর, আশায় বুক বাঁধে সেখানকার মানুষ। 1981 সালের 31 মে উদ্বোধনের কথা ছিল এই প্রকল্পটির। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রকল্পের উদ্বোধন করতে এখানে আসবেন, সেজন্য সব কিছুই প্রস্তুত করা হয়। কিন্তু আগের রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। আততায়ীর গুলিতে প্রাণ হারান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো বাংলাদেশ। উদ্বোধনের বদলে থেমে যায় খনন কাজ, স্তব্ধ হয়ে যায় জাতির একটা স্বপ্ন। উদ্বোধন বাতিল হওয়ার পর কানাইঘাটের সেই প্রকল্প ধীরে ধীরে হারিয়ে যায় রাষ্ট্রীয় অগ্রাধিকারের তালিকা থেকে। কিন্তু এলাকার মানুষ কখনো ভুলে যায়নি। পাহাড়ি অঞ্চলে আজও ভেসে বেড়ায় কাঁচা তেলের গন্ধ। স্থানীয় প্রবীণরা এখনও আশায় বুক বেঁধে আছেন। তারা বলেন, ঠিকমতো অনুসন্ধান করলে এখানে তেল পাওয়ার সম্ভাবনা এখনও আছে। সরকার যদি আবার উদ্যোগ নেয় তাহলে দেশের জ্বালানি খাত ও অর্থনীতি দুটোই উপকৃত হবে। তবে আশার কথা হচ্ছে 4 দশকের নীরবতা অবশেষে ভাঙতে শুরু করেছে। সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের নির্দেশনায় কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার সরেজমিন পরিদর্শন করেছেন এই তেলকূপ এলাকা। তার উপস্থিতি শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, এটি ছিল একটি স্পষ্ট বার্তা যে রাষ্ট্রীয় পর্যায়ে আবারও এই জায়গার প্রতি নজর দেওয়া হচ্ছে। এই পরিদর্শনের পর স্থানীয় প্রশাসনের পাশাপাশি গবেষক, মিডিয়া ও সচেতন মহলের মধ্যে আবারও আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু বছর ধরে নীরবে পড়ে থাকা এই কূপটি নতুন করে সম্ভাবনার আলোয় ফিরে আসতে শুরু করেছে।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ এই কূপটি নিয়ে আগ্রহ দেখিয়েছে। সরকারি সহায়তা পেলে এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণা শুরু করতে চায় তারা। এখানকার গবেষকদের মতে প্রাথমিক জরিপ ও আধুনিক সিস্টেমেটিক ডেটা বিশ্লেষণ করলে মাটির নিচে থাকা তেলের পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হবে। জেলা প্রশাসনও জানিয়েছে খনিজ সম্পদ মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে সুপারিশ করা হবে যাতে এই সম্ভাবনাকে কাজে লাগানো যায়। পরিত্যক্ত এই তেলকূপ নিয়ে নতুন করে আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হয়েছে। দুবাই ভিত্তিক তেল গ্যাস উত্তোলনকারী শীর্ষ একটা প্রতিষ্ঠান এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আর নির্বাচিত সরকার থাকলেই তারা বিনিয়োগে প্রস্তুত। তাদের বিনিয়োগ কেবল খনি পুনরায় চালু করবে না, বরং আনবে অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা। প্রিয় দর্শক, যদি রাষ্ট্রীয় সদিচ্ছা, বৈজ্ঞানিক পরিকল্পনা আর আন্তর্জাতিক বিনিয়োগ এক হয়ে যায়, তাহলে কানাইঘাটের এই কূপ হতে পারে দেশের জ্বালানি নিরাপত্তার নতুন প্রতীক। এর প্রভাব পড়বে কর্মসংস্থানে, জ্বালানি আমদানি কমাতে এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে। একই সাথে এই স্থানকে গবেষণা ভিত্তিক ইতিহাস পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও আছে, যেখানে অতীতের ইতিহাস ও আধুনিক প্রযুক্তি একসাথে মিশে যাবে। 4 দশক আগের থেমে যাওয়া স্বপ্ন কি আবার জেগে উঠবে? উত্তর সময় বলে দেবে। কিন্তু ইতিহাস জানে যে স্বপ্ন মাটি ভেদ করে উঠে আসে, তাকে থামানো যায় না। কানাইঘাটের সেই তেলকূপও হয়তো আজ প্রতীক্ষায় আছে বাংলাদেশের নতুন সূর্যোদয়ের জন্য। প্রশ্ন শুধু একটাই, রাষ্ট্রের দৃষ্টি কি আবার ফিরবে এই ইতিহাসে? প্রিয় দর্শক, এই সম্ভাবনার বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন, এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।